দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডাক্তার রাইসুল ইসলাম, সাইকিয়াট্রিস্ট। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলব। সেটি হচ্ছে কিভাবে অভ্যাস পরিবর্তন করবেন। আমাদের অনেক অভ্যাস আছে। কিছু অভ্যাস ভালো, কিছু অভ্যাস খারাপ, কিছু অভ্যাস বদ অভ্যাস। সো এই বদ অভ্যাস বা খারাপ অভ্যাস কোনগুলো আ সেগুলো আপনাকে আগে খুঁজতে হবে এবং এই অভ্যাস কিভাবে পরিবর্তন করবেন সেটার বিষয়ে কিছু জেনারেল কিছু কথা বলছি। আমি স্পেসিফিক কোনো অভ্যাস নিয়ে কথা বলছি না। জেনারেল কিছু কথা বলব। এখন এই বদ অভ্যাস বা অভ্যাস কিভাবে চেঞ্জ করবেন সেটার জন্য আসলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। কারণ আপনি কোন দোষে দুষ্ট, কোন বদ অভ্যাসে আপনি জড়িত এটি নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির উপরে, আপনার মাইন্ডসেট এর উপরে। কাজেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনটা করতে পারলে এবং সেই সাথে আরো কিছু কাজ করতে পারলে তাহলে আপনার অভ্যাস চেঞ্জ হবে। যেমন মনে করেন ধূমপান একটা বদ অভ্যাস হতে পারে। যেমন আ মনে করেন যে আপনি খুব অগোছালো, কিছু গুছিয়ে রাখেন না। এটা একটা বদঅভ্যাস হতে পারে। যেমন মনে করেন আপনি আপনার শাওয়ার শেষে আপনার ব্যবহার্য জিনিসপত্র, আপনার ভেজা তোয়ালেটা বিছানার উপর ফেলে রাখছেন সবসময়। আপনি এটাকে সুন্দর করে রোদে শুকা দিচ্ছেন না সবসময়। এরকম নানা রকম ছোটখাটো প্রাত্যহিক জীবনে অনেক বদঅভ্যাসে আমরা জর্জরিত। শুধু প্রাত্যহিক ব্যক্তিগত জীবনে না, কর্মক্ষেত্রেও নানা রকম বদঅভ্যাসে আমরা জড়িত। কার সাথে কি ধরনের কথা বলতে হবে বা কি করতে হবে না করতে হবে অনেক সময় আমরা বুঝি না, ম্যানার্স বুঝি না। তো এই অভ্যাসগুলো চেঞ্জ করার জন্য যেটা বলছিলাম যে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আগে সবার আগে যে ১ম বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে সচেতন হতে হবে। সচেতনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সচেতনতা মানে কি আপনাকে আগে বুঝতে হবে আপনি কোন অভ্যাসগুলো ত্যাগ করতে চান। কোন অভ্যাসগুলো আপনার জন্য ক্ষতিকর হচ্ছে, কোন অভ্যাসগুলো অন্যের চোখে দৃষ্টিকটু, কোন অভ্যাসগুলো অন্যরা খারাপ বলছে আপনাকে বারে, বারে যেটি আসলে খারাপ অভ্যাস হিসেবে আ পরিগণিত হচ্ছে বা খারাপ অভ্যাস হিসেবে আ মানুষ পরিলক্ষিত করছে। তো এই যে এগুলো আপনি আগে লিস্ট করবেন। লিস্ট করার পরে কেন প্রশ্ন করবেন? যে আমি কেন এই অভ্যাস পরিবর্তন করতে চাই? কারণ এই অভ্যাসের কারণে আমার কাছের মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে। এই অভ্যাসের কারণে আমি মানুষের সমালোচনার শিকার হচ্ছি। এই অভ্যাসের কারণে আমার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই অভ্যাসের কারণে আমার ব্যক্তিগত কর্মক্ষেত্রেও এইসব জীবনে ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো আমি এড়াতে চাই বা মিনিমাইজ করতে চাই বা কমাতে চাই। এই কেন, কেন করতে চাই? এই কেন যদি আপনি আগে প্রশ্ন করেন নিজেকে তাহলে এই কেন হবে আপনার অভ্যাস পরিবর্তনের মূল চালিকা শক্তি। আচ্ছা, ২য় বিষয় হচ্ছে যে আপনাকে আপনার মাইন্ড শিফট করতে হবে। আপনি যে অবস্থায় আছেন, আপনাকে প্রথমত চিন্তা করতে হবে, আপনি কি আসলেই অভ্যাসটা পরিবর্তন করতে চান? আপনাকে চিন্তা করতে হবে। নাকি শুধুই আ পরিবর্তনের খাতিরে পরিবর্তন করতে চান, করা দরকার এজন্য করতে চাই, সেটা ভাবছেন। করা দরকার, করতে চাই এরকম ভাবলে আসলে আপনার অভ্যাস পরিবর্তনের প্রক্রিয়াটা এত জোরালোভাবে শুরু হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আসলে পরিবর্তন করব এবং এটা অতি জরুরি, তাহলে দেখবেন সম্ভব। এটা হচ্ছে মাইন্ড শিফট। আরেকটা বিষয় এখানে কাজ করছে। সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে, "না, আমি মনে হয় পারব না। আমি তো অনেক চেষ্টা করেছি। আমার দ্বারা এই ধূমপান ছাড়া সম্ভব না। বা আমার দ্বারা এই কাজটা ছাড়া সম্ভব না। আমি গুছিয়ে রাখতে পারব না। আমার তো এইটাই হচ্ছে। প্রতিদিন অফিস যাওয়ার সময় তাড়াহুড়া করে আমি এইভাবে করে জামাকাপড় এলোমেলো করে রাখছি বা এটা করছি, ওটা করছি। হ্যাঁ? বাসায় চিল্লাপাল্লা করছি। এই অভ্যাসটা আমার চেঞ্জ করার দরকার। কিন্তু আমি মনে হয় পারব না।" এইভাবে চিন্তা করলে হবে না। আপনি যদি চিন্তা করেন, "আমি পারবো। আমার দ্বারা হয়েছে। অতীতেও টুকটাক কিছু জিনিস আমি পেরেছি এবং এই কাজটাও হয়তোবা আমি পারবো এবং আমি যদি প্রপার ওয়েতে আগাই তাহলে হয়তোবা সম্ভব।" এই যে নেগেটিভ থেকে পজিটিভ চিন্তা করা, এই চিন্তা করাটা হচ্ছে গিয়ে আমরা বলি যে মাইন্ড শিফট করা। এই মাইন্ড শিফটটা যদি করতে পারেন তাহলে আপনার অভ্যাস পরিবর্তনের ২য় ধাপে চলে গেলেন। ৩য় ধাপ হচ্ছে যে আপনার আপনার ছোট লক্ষ্যে ভাগ করতে হবে। আপনি মনে করতে পারেন যে এটা একটা অনেক বড় বিষয়। এতদিন ধরে এই কাজ করছি, জরাজীর্ণ হয়ে গেছে। এটা কোনদিন সম্ভব হবে না পরিবর্তন। এত বড় করে ভাবার দরকার নেই। আপনি 1 স্টেপ একটা চিন্তা করেন। একটা লোক মনে করেন যে তিনি নেশায় আসক্ত। তিনি আ ম্যা অনেকদিন ধরে গাঁজা খাচ্ছেন, অনেকদিন ধরে ইয়াবা খাচ্ছেন। তিনি এখন যদি আপনার সপ্তাহে ৬ টা লাগে, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমি সপ্তাহে মাত্র ২ দিন খাবো। রবিবার আর শুক্রবার। কথার কথা। অথবা আমি রবি আর মঙ্গল ২ দিন খাবো। অথবা ৩ বেলা খাইতাম এখন থেকে ১ বেলা খাবো শুধুমাত্র। এমনি করে ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য নির্ধারণ যখন হয়ে যাবে তাহলে ৩ নাম্বার স্টেপ হয়ে গেল। ৪ নাম্বার স্টেপ হচ্ছে যে আপনি মানুষের সমর্থন নিন।
আপনি এই কাজটা করতে গিয়ে আপনি কাছের মানুষদেরকে বলেন যে, "আমি এটা ছাড়তে চাচ্ছি। আমি এই অভ্যাস চেঞ্জ করতে চাচ্ছি।" এটা হতে পারে আপনার ওয়াইফ, হতে পারে আপনার হাসব্যান্ড, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আত্মীয়স্বজন, হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে ভাই-বোন। এদের সাথে আলাপ আলোচনা করুন। আলাপ আলোচনা করলে দেখবেন তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, আমরা তোমার সাথে আছি। এই সমর্থনটা আপনাকে কিন্তু অন্য রকমের একটা মোটিভেশন দিবে। অন্য রকমের একটা সাহস দিবে। এক ধরনের আবেগ সঞ্চার করবে, সাহস সঞ্চার করবে। যার ফলে এই সমর্থন আপনাকে কিন্তু আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। সবার শেষ ৫ নাম্বার কথা বলি সেটা হচ্ছে যে ভুল হবে। আপনি অনেক চেষ্টা করছেন, পারছেন না, ফেইল করছেন। অভ্যাসটা চেঞ্জ করতে, করতে আবার দেখবেন ২-১ দিন ভুল করে ফেলছেন। আপনি গোছানো শুরু করেছেন সবকিছু। আপনি এই অভ্যাস ত্যাগ করা শুরু করেছেন। আবার ওই অভ্যাসের মধ্যে পড়ে গেছেন। আবার এটা শুরু করে দিয়েছেন। তখন হতাশ হওয়া যাবে না। আপনি ভুল করছেন মানে আপনি রাইট ট্র্যাক এ আছেন। এটা একটা প্রক্রিয়ার অংশ। আপনি যখন অভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন, পরিবর্তন প্রক্রিয়া শুরু করবেন, তখন ভুল হবে। ভুল হওয়া মানে আপনি ঠিক প্রসেস এ আছেন। তো এভাবে হতাশ না হয়ে ভুল হলে সঙ্গে, সঙ্গে আপনি ক্ষমা চাইতে পারেন মানুষের কাছে এবং নিজের কাছে ক্ষমা চাইতে পারেন। নিজেকে ক্ষমা করে দিন যে, "না, ইটস a পার্ট অফ দিস প্রসেস।" যখন আপনি নিজেকে ক্ষমা করবেন, অন্যের কাছে ক্ষমা চাইবেন, তখন আপনি দেখবেন যে আসলে আপনার প্রক্রিয়াটা আরো বেশি স্মুথ হচ্ছে। কাজেই এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। মাথায় রাখলে যেটা হবে যে আপনি দেখবেন যে আপনি সামনে আগানোর সাহস পাচ্ছেন। আপনার অভ্যাসগুলোকে একপাশে রেখে দেন। আপনি ভাববেন আরেক পাশে বা একটু সামনে আপনার অনাগত সুন্দর দিন, সুন্দর ভবিষ্যৎ, আপনার লাইফটার সামনে অনেক কিছু আছে যেটা হয়তোবা আপনি বুঝতে পারছেন না। কিন্তু ঠিকই আপনার সামনে অনেক কিছু আছে যেটা আমি বুঝতে পারছি। আপনার সামনে যিনি সাইকিয়াট্রিস্ট বসে আছেন তিনি বুঝতে পারছে। আপনার আশপাশের মানুষ বুঝতে পারছে যে আপনি এতদূর যেতে পারবেন। সেই বোধটা আপনার মধ্যেও যখন ধীরে, ধীরে সঞ্চারিত হবে, তখন আপনি দেখবেন যে অন্যরকম গতিতে আপনি আগাতে পারছেন। এটাই হচ্ছে যে সবার শেষ কথা। যে আমার সামনে অনাগত সুন্দর ভবিষ্যৎ আছে। আমার বংশধরেরা আছে, আমার বাচ্চা-কাচ্চারা আছে, আমার পরিবার আছে, যাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। হয়তোবা আমি একটু পরিবর্তন হলে আমি আমার সবকিছু, আমার ভবিষ্যৎ থেকে শুরু করে আমার আশপাশ সবকিছু অনেক বেশি সুন্দর হবে। সেই বিশ্বাসটা মনের মধ্যে রাখুন। পারবেন, আপনিই পারবেন। আপনার দ্বারাই সম্ভব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।